সময় কারোর জন্য থেমে থাকে না, নদীর স্রোতের মতো বয়ে চলে। কেটে যায় অনেক নদী। এই সময়ের মধ্যে রানী ভবানী মানুষের জন্য, তার প্রজাদের হিতের উদ্দেশ্যে অনেক কাজ করে চলেছিলেন। বিধবাদের জন্য সুরক্ষিত পথ তৈরি করেছিলেন কাশীধামে যাওয়া। বাংলার বহু বহু মন্দির সংস্কার করেছেন। তারাপীঠের মহাশ্মশানের পাশেই তারাপীঠের মন্দিরও এরই মধ্যে সংস্কার করেন রানী ভবানী। এছাড়াও রানী নিজে হাতে মেয়েদের পড়াশোনার জন্য পাঠশালা স্থাপন করেছিলেন। নারীদের ইংরেজি শিক্ষার জন্য তার অবদান ছিল অগ্রগণ্য। এরই মধ্যে একদিন, ভবানী, ওঠ, আমি যে এসেছি তোর সাথে কথা বলতে। মা, তুমি আবার আমায় দেখা দিলে মা গো। এতদিন পর তুমি আবার আমায় দেখা দিলে, হে আমার পরম সৌভাগ্য। জয় মা, জয় মা ভবানী। বড় কষ্ট পেতে হলো তোকে জীবনের ঘাত প্রতিঘাতে। এবার একটু সবকিছুর থেকে সরে আসার সময় হয়েছে তোর। মানে? একখানা জিনিস চাইতে এসেছি তোর কাছে, দিবি? মা, তোমায় দেওয়ার মতন আমার কাছে কিছু নেই, তাও তুমি আজ্ঞা করো। আমি বড়নগরে প্রতিষ্ঠিত হতে চাই ভবানী। আমার ইচ্ছে তুই আমাকে নিজের হাতে সেই স্থানে প্রতিষ্ঠা কর। তোমার আদেশ আমার কাছে শিরোধার্য মা। আমি করব। আমি বড়নগরে তোমার মন্দির প্রতিষ্ঠা করব। সংসারের এই মায়া তো সত্যি আমায়ও আর টানে না। আমি করব। মা, তুমি আমায় কেমন স্বপ্নাদেশ দিলে মা? আমার জীবনে তুমি আমায় এক নতুন দিশা দেখালে। আমি করব। আমি বড়নগরে তোমার মন্দির প্রতিষ্ঠা করব। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।